হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে আমরা বুঝে গেছেন আজকে আমরা কি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ব্রেকআপ ঝালমুড়ি খেতে চলেছি নিজে বানিয়ে। তো নিজে বানিয়ে নিজে তৈরি করে খাবো আর আপনাদেরকে জানাবো কিভাবে খেতে হয় এবং কিরকম হলো আমাদের তৈরি ব্রেকআপ ঝালমুড়ি। তো ভিডিওটা শুরু করি। তো প্রথমে নিয়ে নিলাম আমরা পেঁয়াজ সুন্দর করে ছুলিয়ে তারপর কুচি কুচি করে কাটা হবে। তারপর পেঁয়াজের সাথে দেওয়া হবে শসা কুচি কুচি করে কাটা হবে। তারপর শসার সাথে মিশ্রণ করা হবে শসা, পেঁয়াজ এবং টমেটো সুন্দর করে কুচি কুচি করে আমরা কেটে ফেলবো, কারণ কুচি কুচি করে কেটে ঝালমুড়ির সাথে খাওয়ার মজাটাই আলাদা। তারপর টমেটো আরও 2-1টা টমেটো দিয়ে দিব, কারণ টমেটো যত বেশি হবে তার ঝালমুড়ির স্বাদটা তত বেশি বাড়বে এবং ঝালমুড়ির স্বাদ যত বেশি বাড়বে আমরা খেতে তত বেশি মজা পাবো। তো আমরা বেশি করে টমেটো, শসা এবং পেঁয়াজ অনেকগুলি করে দিয়ে দিছি। তারপর আমরা ঝালমুড়ি বানানোর জন্য নেক্সটে যা যা প্রয়োজন সবগুলো আস্তে আস্তে জোগাড় করে ফেলতেছি। তারপরে চলে আসলো আমাদের ঝালমুড়ির মেইন, যে আজকে ঝালমুড়ি বানানোর মেইন যে সিক্রেট জিনিস বা যেটা আজকের মেইন প্রধান আকর্ষণ, কাঁচামরিচ। তো আমরা অনেক কাঁচামরিচ দিব এখানে। আমরা প্রায় 50 থেকে 60টা কাঁচামরিচ এখানে দিব। তো এখানে শুধুমাত্র এখানে 20 থেকে 25টা মরিচ দেওয়া হয়েছে। আমরা আরো মরিচ দিব এবং আরো জাল করে আজকে ঝালমুড়ি বানাবো এবং আমরা দেখবো ব্রেকআপ ঝালমুড়ি খেতে কিরকম লাগে এবং আমরা সেটাও জানাবো আপনাদেরকে যে এটা খাওয়া সম্ভব কি সম্ভব না। তো চলেন নেক্সট স্টেপে যাওয়া যাক। তো এখানে আমরা আরো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব যাতে আরো অনেক জাল হয়, কারণ জাল না হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ হবে না। আমাদের ভিডিওর টার্গেটই হচ্ছে ঝালমুড়িটা অনেক জাল করা। তো জাল করার পর আমরা এখানে দিয়ে দিলাম ছানাগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে এলাম। তার ভালো করে মিশিয়ে তারপর এটা অনেক মজা করে একটা মশলা হবে আর গ্রেভির মতন তৈরি হতে আমরা এখানে দিয়ে দিলাম চানাচুর, রুচি যে কোম্পানির চানাচুর আছে ওইটা। চানাচুর দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম মুড়ি ঝালমুড়ি ছাড়া তো ঝালমুড়ি মানে হয় না আপনি বলতে গেলে। তো মুড়িটা আমরা দিয়ে দিলাম। তারপর আমরা ভালো করে এটা মিশ্রণ করবো, কারণ যত বেশি মিশাবো তত বেশি মজা হবে। তো এটা ভালো করে মিশাচ্ছি আমরা এখন অনেক মজা করে। তো পুরোটি একসাথে মিশার করে কালার অনেক এটা এরকম হয়ে গেল। তারপর আমরা দেখলাম এটাতে জাল অনেক, মানে আমরা যতটুকু করছিলাম অতটুকু হয়নি। তারপর আরো মরিচ দিয়ে দিলাম, এখানে আরো জাল হবে এখন। তো গাইস, এখানে প্রায় 50 থেকে 60টা মরিচ দেওয়া হয়েছে এবং শুধু মরিচের দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু মরিচ আর মরিচ দেখা যাচ্ছে। তো এটা আজকে আমরা খাবো এবং একটা আইডিয়া করবো যে ব্রেকআপ ঝালমুড়ি খেতে কিরকম এবং যে রাফসানদা ছোট ভাই ব্রেকআপ ঝালমুড়ি খেয়েছে সেটা খেতে কিরকম লেগেছে। তো আমরা একটু আইডিয়া করবো এটা খেয়ে। তো বিসমিল্লাহতে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা এত জাল ভাই, এত জাল। এটা কিন্তু সাধারণ মানুষ খেলে অনেক ক্ষতি হতে পারে, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের পেটে অনেক মানে ব্যথা হতে পারে, পেটও খারাপ হয়ে যেতে পারে। তো আমি বিশেষ নিজে থেকে সাজেস্ট করবো যে এটা ঘরে বানানো খাওয়ার কোনো দরকার নাই। নর্মাল ঝালমুড়ি বানায় খাবেন, এত জাল দিয়ে ঝালমুড়ি খাওয়ার কোনো দরকার নাই। তো আমরা যেহেতু বানিয়ে ফেলছি তো আমরা আজকে খাবো, কারণ এটাতে অনেক ইনভেস্ট করেছে এবং ভিডিওটি আপনি লাইক দিবেন, কারণ ভিডিওটি অনেক ইনভেস্ট করে ভিডিওটি বানানো হয়েছে। আর যদি লাইক না দেন তাহলে আপনি অনেক টিপটা, আর যদি সাবস্ক্রাইব না দেন তাহলে আপনি বললাম না, এটা বাদের ভিডিওতে বলবো। তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট, এবং কমেন্টে বলবেন আমার ভিডিও কেমন লেগেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, গুড বাই।